Last day we have started the star shine, yes, 11.b.1 this chapter, and I think that it was very interesting one, right? আমরা বলেছিলাম যে একটা পার্টিকুলার স্টার তার কাছ থেকে আমি যে রেডিয়েশনটা রিসিভ করি, এই রিসিভড রেডিয়েশন থেকে we can find its age, its color, its yes brightness. এটা আমরা অ্যাকচুয়ালি কি করি, তারপর কোন ধরনের রিঅ্যাকশন এখানে হচ্ছে, ডিসটেন্স কত স্পিডে এটা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, অনেক ডেটা আমরা কি করে ফেলতে পারি, বের করে ফেলতে পারি। সো আমরা ওইটার স্টার্টিংটাতে আমরা দেখেছিলাম যে এই কিভাবে স্টিফেন বোলসম্যান আমাদেরকে একটা লেভেলে হেল্প করে। তো আমরা দেখেছিলাম যে টেম্পারেচারের সাথে এনার্জি আউটপুটের সাথে ওয়েভলেন্থের যে রিলেশনশিপটা, এটা আমরা যে স্টিফেন বোলসম্যান ল এখানে দেখেছিলাম। সেকেন্ডলি আজকে যেটা আমরা দেখবো আরেকটা ইম্পর্টেন্ট ফেনোমেনন যেটা আমাদেরকে হেল্প করবে ফার্দার ক্লারিফিকেশনে, একটু আগাই দিবে আমাদেরকে, বিকজ Stephen Boltzmann law is not good enough to understand all the data what we want to find. কোন ধরনের রিঅ্যাকশন এখানে চলতেছে, এটার টেম্পারেচার কতটুকু, এরিয়া কতটুকু, মেবি সব আমরা এখান থেকে পাবো না, বাট যদি আমরা আমাদের ওয়াইন্স লর হেল্পটা নিয়ে নেই তাহলে আমরা দেখবো যে মোটামুটি আমরা সবগুলো একটা লেভেলে সবগুলো ইনফরমেশনকে অ্যানালাইজ করে ফেলতে পারছি। ক্লিয়ার? সো লেটস স্টার্ট ওয়াইন্স ল। To calculate luminosity, we needed to know the temperature of the star. There are various methods for determining the temperatures of the star. There are various methods they are saying. মানে কি অনেকগুলো মেথড আছে কি করতে পারি আমরা টেম্পারেচারটাকে বের করে ফেলার। ওকে, এ পর্যন্ত মারুফ পর্যন্ত একটু লাউডলি, হ্যাঁ এখান থেকে পড়বেন। There are various methods. There are various methods for determining the temperature of stars. So we will focus on monitoring the wavelength of light with not light. When we examine the range of wavelengths emitted by a star, known as a spectrum, we find that some wavelengths are given off with more intensity than others. Okay, so আমরা এখানে কোন অ্যাপ্রোচটা ইউজ করব? আমরা এখানে ওয়েভলেন্থের যে পার্সপেক্টিভটা আছে এটা আমরা ইউজ করব, ওয়েভলেন্থস অফ লাইট, ইয়েস, গিভেন বাই আ স্টার। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা স্টার অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার ওয়েভলেন্থ ইমিট করে না, বরং ইট ইমিটস ওয়েভলেন্থস অর রেঞ্জ অফ ওয়েভলেন্থস, রাইট? সো তাহলে এই রেঞ্জ অফ ওয়েভলেন্থ থেকে আমরা কি করে ফেলতে পারবো, শুরুতেই আমরা এই অবজেক্টটার বা স্টারটার টেম্পারেচারটাকে আমরা সবার আগে বের করে ফেলবো। শুরুতে তারা এখানে যেটা বলতেছে খেয়াল করেন, উই ফাইন্ড দ্যাট সাম ওয়েভলেন্থস আর গিভেন অফ উইথ মোর ইন্টেন্সিটি দেন আদার্স। এবার দেখেন একটার এক এক রকম ইন্টেন্সিটি আমরা বুঝলাম, এবং এখানে আমরা ওয়েভলেন্থের যে ডেটাটা দেয়া আছে খেয়াল করেন ফিগার ইতে 300 থেকে শুরু করে 1100 পর্যন্ত। এই 300 থেকে 1100 এর মধ্যে একটাতে সবচেয়ে হাই ইন্টেন্সিটি আমরা পাচ্ছি, which is around 450, রাইট? আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেন্সিটি is 0.4 ওয়েবার পার মিটার স্কয়ার পার ন্যানোমিটার। পেয়েছেন সবাই? ইয়েস। সো ইফ ইট ইজ দ্য কেস, এবার আমরা একটু সামনের দিকে আগাই। এই গ্রাফটা অ্যাকচুয়ালি আমাদেরকে আর কি ইনফরমেশন শেখায়, পড়েন মারুফ একটু লাউডলি। We saw from the Stephen Boltzmann law that as the temperature of the black body increases, it emits more energy. Figure B shows us how the amount of energy emitted at different wavelengths changes with temperature. At higher temperatures, the first has a more pronounced peak. The wavelength of the peak output gets shorter as temperature rises. So the relationship between the peak output wavelength and the temperature is described by which is lambda max into T equals to 2.898 into 10 to the power minus 3 meter Kelvin. কি হবে এটা বলেন? Is that millikelvin or meter Kelvin? Millikelvin, because lambda max is showing is millikelvin or microkelvin, right? Lambda max, it is what? Wavelength. Wavelength এর ইউনিট কি? মিটার্স। কেলভিন এর ইউনিট কি? মানে টি এর ইউনিট কি? কেলভিন। সো ওয়েভলেন্থ এন্ড টি যদি আপনি মাল্টিপ্লাই করেন তাহলে ওয়েভলেন্থের ইউনিট কোথায় যাবে? যদি এটা মিলিকেলভিন হয়, মিলিকেলভিন ইজ এ কেলভিন, ইটস নট এনিথিং এলস, রাইট? ইট হ্যাজ টু বি মিটার্স কেলভিন।
not per Kelvin, meters Kelvin. Clear? Clear somewhere? Because lambda max is the unit বসাতে হবে. Lambda max unit is meters and temperature unit is Kelvin. So it is meters into Kelvin. Okay? So খেয়াল করেন তাহলে আমরা যদি ল্যামডা ম্যাক্সটাকে বের করে ফেলতে পারি যে ঠিক আছে তার সে যে ওয়েভলেন্থ গুলো ডিফারেন্ট ওয়েভলেন্থে সে কি করতেছে এনার্জি ইমিট করছে বা রেডিয়েশন দিচ্ছে এই একটা ল্যামডা ম্যাক্স থেকে তার সাথে যদি আমি টি মাল্টিপ্লাই একটা কনস্ট্যান্ট পাই তো টি ভ্যালুটা কত which is the temperature of the star surface আমরা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারবো and through this we calculate the t খেয়াল করেন once we get the t এবার আপনারা একটু স্টিফেন বোলসম্যান লর থেকে খেয়াল করেন you have t you have the l L এবং T জানা থাকলে এবং স্টিফেন বোলসম্যান কনস্ট্যান্ট যদি আপনারা জানা থাকে আপনি সারফেস এরিয়া বের করতে পারবেন না বুঝে ফেলছেন আরেকবার একটু লিংক করান ল্যামডা ইনটু টি এখানে আপনি ল্যামডা জানেন টি বের করে ফেলতে পারবেন বিকজ তাদের প্রোডাক্টটা কনস্ট্যান্ট 2.898 into 10 to the power minus 3 meters Kelvin তাহলে আপনি যদি এখান থেকে একটা আননোন ভ্যারিয়েবল জানেন বাকিটা বের করে ফেলতে পারবেন সো একটা কোনটা নোন ল্যামডা ম্যাক্সটা আপনি বের করে ফেলতে পারেন তাহলে টি টা আপনি কি করবেন এখান থেকে ক্যালকুলেট করবেন ক্লিয়ার সো ওয়াইনস ল দিয়ে আপনি টি বের করবেন কি টি টা কি টেম্পারেচার অফ দ্য স্টার এট ইটস সারফেস রিপিট করেন यस সারফেস টেম্পারেচার সো টি দিয়ে আমরা কি করি সারফেস টেম্পারেচারটাকে বের করে ফেলি ক্লিয়ার টি দিয়ে কি করি কোন ইকুয়েশন থেকে উইন্স ল what is Wien's law lambda max বলতে থাকেন lambda max into t is equals to 2.898 into 10 to the power minus 3 meters into Kelvin so Wien's law থেকে আমরা lambda max যেহেতু জানি টেম্পারেচার বের করলাম and temperature is the temperature at its surface of a particular star clear secondly এই Wien's law যদি আমরা জানি এবং আমরা স্টিফেন বোলসম্যান ল থেকে যদি এটার লুমিনোসিটি জানি L তাহলে দেখেন L is known this Stephen Boltzmann constant is known T you have just calculated so what is unknown area what area it is surface area of what of that particular star so দেখেন দুটো ল থেকে আমরা একটা unknown স্টারের যেটা আমরা জাস্ট কি পেয়েছি তাদের লুমিনোসিটি এবং তাদের ওয়েভলেন্থ এই দুটো জিনিস আমরা জানি তো এই দুটো জিনিস থেকে আমরা প্রথমে ওয়েভলেন্থ থেকে টেম্পারেচার বের করে ফেললাম এই টেম্পারেচারের হেল্প নিয়ে লুমিনোসিটি নোন থেকে আমরা এটা সারফেস এরিয়াটাকে বের করে ফেললাম so far two unknown we have found one temperature of its at its surface and number two surface area of that star clear so যে কোনো স্টার যেখানেই থাক না কেন যেখানেই থাক আমরা যদি তার লুমিনোসিটিটাকে ক্যালকুলেট করে মেজার করতে পারি এবং তার ওয়েভলেন্থ বা ম্যাক্সিমাম ওয়েভলেন্থ তার কাছ থেকে যেটা আমরা রিসিভ করতেছি এটা যদি আমরা কোনোভাবে মেজার করে ফেলতে পারি নাও হাউ দে অ্যাকচুয়ালি মেজার্ড দিস দ্যাটস দ্য ডিসকাশন বিয়ন্ড এ লেভেলস সো উই ডোন্ট ডিসকাস দিস ইন এ লেভেল রাইট বাট মাথায় রাখেন এটা করা যায় এতটুকু মাথায় রাখেন সো আপনাদেরকে যদি শেখায় দেওয়া হয় আপনারাও পারবেন বিকজ ইট ইজ নট রকেট সায়েন্স এটা আপনারা অনেক ডিফিকাল্ট দিস ইজ অ্যাবাউট মেজারমেন্ট ইউ নিড অ্যান ইনস্ট্রুমেন্ট রাইট and you need to know how to use it that's it right so but it's not that easy as I am saying but still it is something that we can measure অথবা কেউ একজন মেজার করছে let's say speed of light এটাকে আমরা মেজার করি সব সময় একটা ভ্যালু ইউজ করি no that's already measured properly right so এটা আমাদের দরকার নাই এখন আর নতুন করে মেজার করা we can use it so কোন একটা নিউ স্টার যেটা let's say somehow we want to let's say we want to measure its area and its temperature সবার আগে আমাদের কি করতে হবে ওই সেটআপটার কাছে যেতে হবে যেখানে সেটআপ রয়েছে যে they can calculate the lambda max which is receiving from that particular star কিভাবে একটা পার্টিকুলার স্টার থেকে ওয়েভলেন্থ আসতেছে এটা যে অন্য জায়গা থেকে আসতেছে এটা আমরা কিভাবে বুঝবো দ্যাট ইজ देयर পার্ট এটা নিয়ে আমাদের কনসার্ন না রাইট দোস অ্যাডভান্স অনেক স্টাডি আমরা এখানে করছি বাট কিছু জিনিস স্টিল আমরা স্কিপ করব বিকজ অ্যাডভান্স তো শেষ না and advance is limited within this our advanced level is limited by a given specification so আমরা অনেক আলোচনার মধ্যে যেতে পারি আলটিমেটলি যেটা হবে আপনাদের গার্ডিয়ানরা এসে বলবে যে এক বছর হয়ে গেছে এখনো ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়নি তো এটা তো শোনা যাবে না এবং এক্সামও ভালো করতে হবে ইয়েট আমাদেরকে জানতেও হবে সো আমরা এখানে এতটুকু জানবো যে
কিভাবে ল্যামডা ম্যাক্স মেজার করতে হয়, কিভাবে লুমিনোসিটি মেজার করতে হয়, ইট ইজ দেয়ার পার্ট। ওকে, উইল টেক জাস্ট ইনফরমেশন ফ্রম দেম, যে ভাই আমাকে একটু ইনফরমেশন দেন তো, এটা লুমিনোসিটি কত, এই স্টারটার lambda max কত, they will give you. Once they give you this luminosity and this lambda max, you can calculate temperature and surface area of any star you pick, right? Amazing, right? একটু আগেও লাইক ক্লাসের আগেও যেটা আমাদের কাছে একটু মনে হতো কি বলে এটাও সম্ভব না, আর এখন আমরা দেখলাম যে সায়েন্টিস্ট দে বিল্ড আপ লস, দে অলরেডি বিল্ড লস, যেটাতে আমরা কি করে ফেলতে পারি, এই দুটো আসপেক্ট ক্যালকুলেট করে ফেলতে পারি। সো দেখেন এরপরে আমাদের আলোচনাটা কোথায় আগেছে, তার একটা ম্যাথ আমাদেরকে করতে দিছে, এবং আপনারা এই ম্যাথটা সবাই করছেন বলে আমার বিশ্বাস, এবং মাথায় রাখবেন টেম্পারেচারটা কিন্তু সবসময় কেলভিন, কেলভিন কনস্ট্যান্ট না, কেলভিন, রাইট? ওয়ার্ড এক্সাম্পল 2 করছেন আপনারা এবং প্রবলেম ফেস করছেন, এরকম কি কেউ আছে? সাদমান করেছেন? আকিব? ওকে ফাইন। এবার তাহলে আমরা একটু ওয়ার্ড এক্সাম্পল 2টা অন্তরা ফাভিয়া যেহেতু ও ছিল না, ওর স্বার্থে, ও তো মাস শেষে 4,000 টাকা দেয়, 5,000 টাকা দেয়, রাইট? তো ওর কাছ থেকে আমরা কি করি, আমরা একটু ওকে একটু ক্লারিফাই করার জন্য একটু ডিসকাস করি। কি বলতেছে পড়ে ফেলি। লুকিং অ্যাট দিস, অ্যাবসেন্ট ছিল, রাইট? ও পরে এক্সাম দিবে তো এই জন্য একটু চিল করতেছে, বুঝতেছে না যে চিল সবসময় ঘুরে বেড়ায়, রাইট? ওকে, এই জন্য মনে হয় এটার নাম দিচ্ছে চিল, আই ডোন্ট নো। চিল আছে না, দেখবো চিল করে, লাইক বৃষ্টি হচ্ছে, গাছ এরকম নড়তেছে। আমার আগের বাসার পাশে এরকম তোমার ইউক্লিপটাস গাছ ছিল, ইউক্লিপটাস গাছের মাথায় দুটো চিল বসতো, এটা এক্স্যাক্টলি আমাদের ফ্ল্যাট বরাবর, আমরা 6 তলায় থাকতাম, 6 তলা বরাবর দুটো গাছ ছিল, এবং গাছের দুটো পাখি এসে বসতো চিল এসে। তাই আমার ওয়াইফকে বলতাম মেবি এই জন্য ওদের নাম রাখছে চিল, বিকজ ইউ সি মানে এভরিওয়ান ইজ থিংকিং অ্যাবাউট ডুইং সামথিং এলস, ঘরের দরজা জানলা লাগানো নিয়ে তারা ব্যস্ত, পশু পাখিগুলো একটা কোনায় যাওয়া নিয়ে ব্যস্ত, কুকুরগুলো দৌড়াদৌড়ি করতেছে, রাইট? বাট ইউ লুক এট দ্য চিলস, দে আর চিলিং, তাই নাকি? এরকম একটা সিমিলার জোক শুনছিলাম, একজন আমাদেরকে বলছে বলতো যে কুকুরের বাচ্চাগুলো কেন জান্নাতে যাবে? হ্যাঁ, জানে, নো এনিমেলস উইল গো, বাট ওয়াই কুকুরের বাচ্চা কেন যাবে না? এক্সপানশন তার কাছে আছে, যেমন সে কোশ্চেন করছে যে বলো তো যে কুকুরের বাচ্চাগুলো কেন জান্নাতে যাবে না? মানে it's a joke anyway, don't take it seriously. Right. They're puppies. তাহলে পাপি ওরা কিভাবে জানো? না, ওটা কিন্তু কুকুরের ইয়ে না। কুকুর কি জানতে যাবে না? কোন কুকুর বলতো? আসামে কাবের ওই কুকুরটার কথা বলতেছো? I don't know. But the Jannah and Jahannam is for a man in an zine. So I mean human and zine. So কুকুরকে আল্লাহ যদি দেন ওই পার্টির কুকুর, I don't know. Maybe, I don't know. But I'm not saying I know it, right? The thing is, this is the scenario, right? So Antara Bhavia was, she was chill mode ছিল এতদিন। So অন্তরা এখন চিল মোড থেকে বের হয়ে আসছে, আমরা একটু হেল্প করি, হ্যাঁ? Looking at the spectrum of light from bottle gauge in the constellation of Orion, its peak wavelength is at 9.35 into 10 to the power minus 7 meters. এই দাঁত ভাঙা প্রনাউন্সিয়েশন থেকে আপনারা ভয় পাবেন না, বিকজ তারা আমাদেরকে যেটা জিজ্ঞেস করবে এটা অনেক সহজ। খেয়াল করেন, what is the surface temperature of bottle gauge, right? So এই কঠিন শব্দটার যে কোশ্চেনটা, it is very easy. সারফেস টেম্পারেচার বের করে ফেলতে হবে, and they gave the peak wavelength মানে কি maximum wavelength, lambda max. So আমরা জানি lambda max into t is 2.898 into 10 to the power minus 3. তাহলে lambda max যদি দিয়ে দেয়, এখান থেকে t বের করাটা ইম্পসিবল, রাইট? It's very easy, right? ইনিশিয়ালি মারুফ একটু মাথা ঝাঁকাইছে, এবার পরে বুঝতে পারছে আরে না স্যার তো ইম্পসিবল বলে বলছে। Possible, sir, possible. You see, the temperature is 3100 Kelvin. With that, we conclude the discussion part of this chapter, star shine. Let's now check whether our task
which is solving the checkpoint was correct or not. So please open your homework copy and check করেন যে আপনাদের হোমওয়ার্কটা ঠিক ছিল কিনা। বের করছেন? অন্তর আপনি আছেন? আম্মাজান আপনি আছেন? আপনি ক্যামেরা অন করতেছেন না কেন? ক্যামেরা অন করেন। আপনি কি এখনো চিল মোডে আছেন? না স্যার। তাহলে ক্যামেরা অন করে নেন। ওকে, সো চেক পয়েন্টের অ্যানসার গুলো একটু ক্লারিফিকেশন নিতে হবে আমাদেরকে। আমরা একটু পড়ে নেই। ফার্স্ট কোশ্চেনটাতে চলে যায়। হ্যাঁ, সবাই রেডি? রেড পেন নিয়েছেন সবাই? কাজনী রেড পেন নাই, আমি তো জানি একজনের রেড পেন নাই। সলভ করছেন তো? সলভ করছেন তো? আচ্ছা ঠিক আছে। 2B তে প্রবলেম আছে, ঠিক আছে। 2B তে প্রবলেম থাকলে আমরা ডিসকাস করব। রেড পেন নেন, রেড পেন নেন। আপনার রেড পেন কই? ভেরি গুড। আপনার রেড পেন আব্বাজান, আপনি এই কোন দিয়ে লিখতেছেন কেন? যদি হোমওয়ার্ক না করে থাকেন তাহলে রেড পেন দিয়ে করবেন, বুঝবেন যে এটা হ্যাঁ অ্যানসার গুলো রেড পেন দিয়ে লিখবেন যেন বুঝেন যে এটা আপনি আসলে করেন নাই। নেন রেড পেন নেন, রেড পেন নেন তাড়াতাড়ি নেন। হ্যাঁ গুড। ওই দিন কে জানি আমার একটা রেড পেন নিয়ে গেছে, ঠিক আছে 5 টাকায় তো দাও। ওকে, আজকে একজনের সাজেশন দিছি যে রেড পেন আনতে বলে যাও, প্রত্যেকটা জামা যেগুলো আছে বড় টি শার্ট প্যান্টস সবগুলোর সাথে একটা করে রেড পেন অ্যাড করে দিবা, এটা ডিজাইন মনে হবে, রাইট? যখনই ক্লাসে আসবো ওই ক্ষেত্রে একটা নিয়ে করে দিবা, ঠিক আছে না মারুফ? তো এটা ওই স্টুডেন্টের জন্য সাজেশন, হ্যাঁ তোমার জন্য কিন্তু এসব তোমার জন্য সাজেশন মেবি। আর তুমি চুল কাটছো কেন? কাজ করছো এটা তুমি? বড় চুলেই ভালো। চুল পড়ে যাচ্ছিল কি? গরম লাগতেছিল কি? তাহলে চুল কাটলা কেন? মাথা ব্যথা করতেছিল? মাথা ব্যথা করছিল তাহলে বিরক্ত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইটস ফাইন। মাঝে মাঝে নাড়ু করতে পারো। হোয়াট ইজ দি, আমার পিচ্চিরে তো ওর নানি আসছিল, এসে নাড়ু করে দেওয়া হচ্ছে না। ছোট বাচ্চার চুল বড় হলে সুন্দর লাগে, তাই না? চুল দূর করো, লাগুক। টেক কেয়ার করলাম আমরা যেন গরমটা যেন কম লাগে। ইনসুলেশনের জন্য কিন্তু টেম্পারেচার বাড়তে পারে। যেমন ধরো তোমার বডি, তুমি এখন যে তুমি ড্রেসটা পরে আছো, বডিতে অ্যাকচুয়ালি বডি টেম্পারেচারটা কিন্তু খেয়াল করো, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে দ্যাট উইল ক্লারিফাই ওয়ান অফ ইউর wrong concept or that will clarify your concept. The thing is, আমাদের বডি থেকে কিন্তু টেম্পারেচার সবসময় রেডিয়েট হয় কততে, কত কি অ্যামাউন্ট জানো এটা? হ্যাঁ 37 কি না না, বডি থেকে হিট রেডিয়েট হয়। কতটুকু হিট রেডিয়েট হয়, এনার্জি রেডিয়েট হয় জানো? ইট ইজ অ্যারাউন্ড 100 জুলস পার সেকেন্ড। এক সেকেন্ডে 100 জুলস পার সেকেন্ড অ্যারাউন্ড। মানে হচ্ছে তুমি যদি এরকম ধরো 25 ওয়াটের এলইডি বাল্ব, এরকম 4টা এলইডি বাল্ব যদি জ্বালায় রাখো, যতটুকু গরম হবে একটা রুম, তুমি যদি ওই রুমের মধ্যে থাকো তাহলে ঠিক রুমটা ততটুকু গরম, রাইট? সো এই রেটে যদি হিট রেডিয়েট হয়, কোন দিক দিয়ে হিট রেডিয়েট হয়? বডির সব পার্ট দিয়ে, রাইট? সব পার্ট দিয়ে হিট রেডিয়েট হয় ইকুয়ালি অলমোস্ট। এখন এই রেডিয়েশনের ক্ষেত্রে যেই পার্টটুকুতে আমরা ইনসুলেট করে থাকি, ওইখানে কিন্তু ওই জায়গাটুকুর হিটটা ট্র্যাপড হলে, যেহেতু এটা ইনসুলেটর বের হতে পারে না বা ততটুকু এয়ার সার্কুলেশন এখানে নাই, সো ট্র্যাপড হলে এই জায়গাটুকুতে একটু গরম হয়ে যেতে পারে। চুল ইজ সামথিং যেটা লেটস সে আমরা মুভ করি, আনলেস উই কাভারড ইট উইথ সামথিং যেটা এয়ারকে কমপ্লিটলি ইন বা আউট করতে দেয় না, তখন আমার গরমটা একটু বেশি লাগতে পারে, রাইট? Okay, so let's start with solving the checkpoint. What is the luminosity of a star? Sirius. Yes, অন্তরা বুঝতে পারছো? মানে you have to be that star, Sirius star, which has a surface temperature of 12,000 Kelvin and a diameter of 22 lakhs 20,000 kilometers, right? So luminosity বের করতে বলছে। সবার আগে খেয়াল করেন আপনাকে টেম্পারেচার দিয়ে দিয়েছে। তো
তো টেম্পারেচার থাকলে আপনি এখানে কি বের করে ফেলতে পারবেন? ল্যামডা ম্যাক্স, রাইট? ল্যামডা ম্যাক্স কি আপনার বের করার দরকার আছে? ঠিক আছে, লুমিনোসিটি বের করতে হলে আপনার যে ইকুয়েশনটা রয়েছে L equals to বলেন, এই যে স্টিফেন বোলসম্যান ল L equals to কনস্ট্যান্ট a t to the power 4. সো আপনারা যদি এখানে a বের করতে চান তাহলে আপনাদেরকে কি লাগবে? L and টেম্পারেচার, এই দুইটা লাগবে। এই L টেম্পারেচার কি আপনারা এখানে নোন, খেয়াল করেন টেম্পারেচার ইজ নোন, রাইট? সো লুমিনোসিটি বের করতে বলছে, আপনার এরিয়া আপনার কিন্তু দিয়ে দিয়েছে, রাইট? কোত্থেকে? ডায়ামিটার থেকে। সো আপনি 4 পাই r স্কয়ার এখানে ডায়ামিটারটা বসাই দিবেন, এখানে রেডিয়াসটা বের করে ডায়ামিটার দিয়ে 2 দিয়ে ডিভাইড করবেন, করে রেডিয়াস পাবেন। 4 পাই r স্কয়ার করলে আপনি এরিয়া পাবেন, তার সাথে আপনি স্টিফেন বোলসম্যান কনস্ট্যান্ট 5.67 into 10 to the power -8 দিয়ে মাল্টিপ্লাই করবেন with t to the power 4, where the t is given as 12,000 Kelvin. So if you just multiply, then you should get the luminosity, and the answer of the luminosity should be 1.82 into 10 to the power 28 watts. Then এদিকে দেন, বুঝাই দিই। আচ্ছা, সো প্রথমে luminosity, the constant a t to the power 4, so it is 4 pi r squared t to the power 4, 5.67 into 10 to the power 5.67 into 10 to the power -8, right? Okay, বসাইছেন, ঠিক আছে, into 4 pi, এই যে আপনি r এর ভ্যালুটা, আচ্ছা r এর ভ্যালুটা কত বসাইছেন? 2 দিয়ে ডিভাইড করছেন, এবং এটাকে আপনি এই যে দেখেন কিলোমিটারসকে আপনি মিটারে নিয়ে আসছেন, 100 দিয়ে 1000 ডিভাইড করে আপনি মাল্টিপ্লাই করবেন। মাল্টিপ্লাই করলে তো এখানে আপনার, ঠিক আছে, আপনার রেজাল্টটা কোথায় বলেছে দেখি? 1 পয়েন্ট, রাইট, 10 টু দি 20, এখানেই বলেছে 10 টু দি 20 এর জায়গায় আপনি 16 পাইছেন, সিম্পল, আর কোনো ভুল নাই। ক্লিয়ার আপনাদের? ইয়েস, এটাতে কারো প্রবলেম নাই, তাই না? ওকে, 2a তে চলে যাই আমরা। The sun's surface temperature has been measured as being 5800 Kelvin. Calculate the peak wavelength of the solar spectrum. অন্তরা ফাবিয়া বলবেন যে কোন লটা আমরা এখানে ইউজ করব। সো ফার এখানে আমাদের দুটো ল রয়েছে, ওয়াইনস ল এন্ড স্টিফেন বোলসম্যান ল। সো যদি আমাদেরকে টেম্পারেচার বের করতে বলে বা দেয়া থাকে এবং পিক ওয়েভলেন্থ বের করতে দেয়, আমরা কি স্টিফেন বোলসম্যান ল ইউজ করব? L equals to sigma a t to the power 4 এটা ইউজ করব, নাকি আমরা lambda max into t equals to 2.898 into 10 to the -3 meters Kelvin এটা ইউজ করব? অন্তরা বলেন। অন্তরা বলেন কোনটা বাবা? 28 আসছে না, 28 1.82 into 10 to the power 28 মন করছেন তাহলে কথা? 4 pi r square, আর কি এখানে কিসে দেওয়া ছিল দেখে নাও, কিলোমিটার মিটারে কনভার্ট করছো? আচ্ছা, সো উই হ্যাভ টু ইউজ lambda max into t, বিকজ এখানে t টা আমাদেরকে দিয়ে দিয়েছে, lambda max টা 26 আসছে, দেন এদিকে দেন, আবার কথা বল করছেন তাইলে এর সহজ, এই ক্যালকুলেশনটা আপনাকে পারতে হবে, জানেন আমি একটু করি, রেকর্ডিংটাকে পছাতে নাই। So 2a, the correct answer is 5 into 10 to the power -7, right? এবার আমরা একটু b তে চলে যাই। The peak wavelength from the sun is in fact measured at ground level as being 470 nanometer. Why is the measured value different from your calculated value from part A? Part A তে যেটা আমরা ক্যালকুলেট করেছিলাম 5 into 10 to the power -7, right? Which is 500 nanometer, right or wrong? 10 to the power -9 তো ন্যানো, সো আমরা যদি এখানে 500 বলি তাহলে তো 500 ন্যানোমিটার হচ্ছে আমাদের ক্যালকুলেটেড ওয়ান, এন্ড এখানে আমরা পেলাম কতটুকু? 470 ন্যানোমিটার ইজ দি ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু, রাইট, যেটা আমরা মেজার করলাম। তাহলে দেখেন অ্যাকচুয়াল ভ্যালু এবং ক্যালকুলেটেড ভ্যালুর মধ্যে কোনটা কারেক্ট? প্রথমত আপনাদের কাছে কি মনে হয়? ক্যালকুলেটেডটা কারেক্ট, আপনার কি মনে হয়? আপনি যেটা মেজার করছেন এটা কারেক্ট, নাকি যেটা ক্যালকুলেট করছেন এটা কারেক্ট? সাইড আবার কেমন করছে, মেজার করতেছি প্রপার ওয়েতে, ক্যালকুলেট করতেছি প্রপার ওয়েতে, দুইটাই কারেক্ট হওয়ার কথা, but we see two values are different, so at the same time two values cannot be correct, right?
এক জায়গায় আপনি গাঁজা খাওয়া হালাল করতে পারেন, আর এক জায়গায় হারাম করতে পারেন, বাট দ্যাট ক্যানট বি। গাঁজা শুড বি halal or should be haram, right? It shouldn't be vary with the scenario, because প্রত্যেকটা জায়গায় মানুষই থাকে, প্রত্যেকটা জায়গায় মানুষই একই স্টাইল এটা দিয়ে অ্যাফেক্টেড হরই কথা, তাই না? তো ডাবল স্ট্যান্ডার্ড রাখছেন, যেখানে ডাবল স্ট্যান্ডার্ড থাকবে এখানে ঝামেলা থাকবে, রাইট? দ্যাটস ওয়াই ম্যান মেড ল ইজ সো ডেঞ্জারাস। এনিওয়ে, বলেন তো আব্বাজান, আপনি তো এটা পারেন না, তাই না? আপনাকে এই অ্যান্সার দেন যে কোনটা কারেক্ট, ক্যালকুলেটেড ওয়ান নাকি মেজার্ড? স্যার আপনি বিশ্বাস করেন, ক্যালকুলেশনটাও আমি করি নাই, মেজারটা আমি করি নাই। আমি কারো উপর ভরসা পাইতেছি না, কোনটা কারেক্ট আসলে আমি জোর গলায় বলতে পারতেছি না। আমি যদি একটা করতাম তাহলে আমি জোর গলায় বলতে পারতাম। সাদমান বলতেছে স্যার ক্যালকুলেশনটা আমি করছি। আর সাদমানকে যদি বলি যে এই যে ইকুয়েশনটা কি তুমি বানাইছো নাকি মিস্টার ওয়াইন বানাইছে? তো মিস্টার ওয়াইন স্যার বিশ্বাস করেন আমার দোষ না, যদি কোনো ভুল থেকে থাকে ওই ওয়াইন লর মধ্যে ভুল আছে, আমার কোনো ভুল। ও যা ল দিছে, ল তো ল, এতদিন জানতাম ল মানে হচ্ছে এস্টাবলিশ ফ্যাক্ট, তবে ওই এস্টাবলিশড ফ্যাক্ট ধরে আগাইছি, এবং যদি ভুল থেকে থাকে ওই এস্টাবলিশ ফ্যাক্টের মধ্যে আছে, আমার কোনো ভুল। বিশ্বাস না হয় যে দেখেন আমার ক্যালকুলেটর, তো তাহলে কি ক্যালকুলেটরের দোষ? না, ক্যালকুলেটর তো রং অ্যান্সার আপনাকে দেয় না আনলেস ইট ইজ রাইট, টাইপড রং। সো টাইপড ঠিক আছে, তার মানে ক্যালকুলেটরও ঠিক আছে। সো ক্যালকুলেশন ইজ কারেক্ট if Wien's law is correct. So Wien's law is correct, যেটা আমরা স্টাডি করছি, তাহলে ক্যালকুলেশন ঠিক আছে। যে মেজার করতেছে এই মেজার্ড ভ্যালুটাও কারেক্ট, মেজার্ড ভ্যালু খেয়াল করেন, I say measured ভ্যালুটা কারেক্ট, right? Then which one is the exact value that is actually being emitted from the star, which is the peak wavelength? এবার আমরা বলছি which one is the actual one, একটা হচ্ছে calculated one, একটা হচ্ছে measured one. The question is which one is the actual one? মেজার আমরা করলাম লাইক ওয়েভলেন্থ যেভাবে মেজার করে, আমরা ওয়েভলেন্থ কিভাবে মেজার করি এগেইন গাইস দেখেন, এটা হচ্ছে আপনার বাউন্ডারি থেকে একটু দূরে, মেজারমেন্টটা কিন্তু আপনার অ্যাসপেক্টের মধ্যে, যেভাবে মেজার করুক আপনি কিন্তু বলে না যে কিভাবে মেজার করতে হয়, ইটস নট দি কোশ্চেন, রাইট? দি কোশ্চেন ইজ, বলেন, the radiation you pick, the radiation you pick, it has a speed 3 into 10 to the power 8 and it has a frequency. আপনি যদি ফ্রিকোয়েন্সি জানেন তাহলে আপনি ওয়েভলেন্থ বের করে ফেলতে পারবেন, বা ওয়েভলেন্থটা আপনি যদি সরাসরি মেজার করার আপনার কোনো রাস্তা থাকে, you can easily measure because you know the radiation মানে তার ফ্রিকোয়েন্সি একটা পার্টিকুলার রেঞ্জের জন্য তার একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি আছে, ওইখান থেকে আপনি কি করবেন, তার ওয়েভলেন্থটাকে বের করে ফেলবেন, এই তো, as simple as it is. Anyway, let's go back to the point, যে তাহলে আমার ক্যালকুলেটেড ভ্যালু এবং মেজার্ড ভ্যালুটা কেন ডিফারেন্ট হলো? Because wavelength can be absorbed. Wavelength can be differed, মানে কি ওয়েভলেন্থটা ভ্যারি করতে পারে in a way of what? আপনি ক্যালকুলেট করছেন যেটা, এটা হচ্ছে তার কাছ থেকে যেটা আসছে, it should be like this. আপনি যেটা মেজার করলেন এই মেজারমেন্টটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু যে মেজার্ড ভ্যালুটা আপনি পাইলেন, you didn't get the exact value that you should get. যদি এটা স্পেস থাকতো পুরোপুরি, তা আপনি ওই ভ্যালুটাই পাইতেন যেটা আপনি ক্যালকুলেট করছেন, তখন আপনার ক্যালকুলেটেড ভ্যালু মেজার ভ্যালু সেম হতো। কিন্তু আপনি মেজার করতেছেন আর্থ সারফেসে বসে, আসতেছে কোত্থেকে, অনেক দূর থেকে, মাঝখানে অনেক কাঠ খড়াই চড়াই উতরাই অনেক কিছু দিয়ে আসতেছে না সে, আপনি অনেক টেলিস্কোপ রাখছেন, অনেক এখানে ধূমকেতু আছে, রাইট? এখানে অনেক আদার ফ্যাক্টরস গুলো রয়েছে। সো এই ফ্যাক্টরস গুলো কি করবে, এটাকে অ্যাবজর্ব করবে, অ্যাটমসফিয়ার উইল অ্যাবজর্ব ইওর রেডিয়েশন, and এই রেডিয়েশন অ্যাবজর্ব করার জন্য আপনার যে ওয়েভলেন্থটা রয়েছে, আপনার ওয়েভলেন্থটা কি হয়ে যাবে, it will decrease, wavelength will decrease, it will change. So আপনি যেটা right absorb না হলে you should get the exact one, because absorb হয় নাই, যেটা ইমিট করতেছে আপনি ওইটাই পাবেন, এটাই স্বাভাবিক, রাইট? বুঝতে পারছেন? বাকিটা ক্লিয়ার? আপনার 2b তে প্রবলেম ছিল, ক্লিয়ার? yes, চলুন আমরা 3 তে আগাই। Calculate the peak wavelength output we would expect of the barometric surface temperature is 21,500 Kelvin. So temperature টা আছে, peak wavelength বের করতে অনেক কঠিন, তাই না? No, just Wien's law আমরা ইউজ করব, lambda max into T equals to 2.898 into 10 to the power minus 3. So make the
make the lambda as the subject and make it 2.898 into 10 to the minus 3 divided by t. Put the value of t as 21,500. You get the result, and your result should be 1.35 into 10 to the power minus 7 meters. Very good. নাম্বার 4 ঠিক আছে, আসতেছে এবার আমরা নাম্বার 4 করে আজকে চিল করব আমরা একটু 4 শেষ হয়ে গেলে আজকে ক্লাস শেষ। ওকে, যেখানে 4 শেষ হবে এখানে ক্লাস শেষ। 5 মিনিট আগে শেষ হলে 5 মিনিট আগে শেষ। ওকে, নাম্বার 3 হলো 1.35 into 10 to the power minus 7 meters. Meters has to be there. আপনার কি মিটারস ছিল সাতমান? ভালো করে দেখেন, মিটারস ছিল। হ্যাঁ, এবার টিক মার্ক। যাদের মিটারস আসে নাই তারা কিন্তু টিক মার্ক দিবেন, তারা মিটারস লিখবেন রেড পেন দিয়ে। ওকে, চলেন সামনের দিকে আগাই। কি বলতেছে এখানে? হ্যাঁ, ফর্ম ফিগার এফ, এই যে নিচেরটাই হলো ফিগার এফ, সো আপনাদের কোনো দিকে তাকাইতে হচ্ছে না। ক্যালকুলেট দি টেম্পারেচার অফ দ্য ক্যানোপাস এন্ড রাইজেল, রাইট? সো এই রাইজেল রিগো যেটাই বলি না কেন, বা ক্যানোপাস, এটা কি হচ্ছে, আমাদের টেম্পারেচারটা আমাদেরকে বের করে ফেলতে বলছে। সো স্পেকট্রাল ইমিশন কার্ভস ফ্রম ফর 3 স্টার্স। সো রাইজেল তারটা কতটুকু দেখেন, রেডটা হলো রাইজেলকে রিপ্রেজেন্ট করতেছে, যেখানে তার ল্যামডা 3 টা হচ্ছে অ্যারাউন্ড 270। যদি আমি ধরে নিই যে 250 is in the middle, so it is middle between 250 close to 250 and away from 300, so বলতে পারি it is 270 around, right? সময় right। তারপর দেখেন ক্যানোপাস, এটা হলো আমাদের ব্লু ওয়ান, এটার ল্যামডাটা সমস্যা নাই 260 ধরেন, 270, that since it's not a specific value which is given, তার মানে এখানে আপনার এই অ্যাডাপশনের আপনাকে সুযোগ দিছে। যেমন ধরেন আপনি আজকে সাদা জামা পরে আসেন, কেন? ও কেন ওই নেভি ব্লু টি শার্ট পরে আসছে, আমি কেন কালো পাঞ্জাবি পরে আসছি? ও কেন নেভি ব্লু টি শার্ট পরে আসছে সাথে ব্লু জ্যাকেট? ও কেন অলিভ জ্যাকেট পরে আসে? বিকজ এখানে these are allowed, you can choose anyone, right? ও নাড়ু করছে, ও ইউজ করতেছে এই ক্যাপ, ও নাড়ু করছে, ও ইউজ করতেছে কালো ক্যাপারে, কাহিনী কি? আর ও নাড়ুই করে নাই, ব্যাপার কি? আমিও নাড়ুই করি না, আপনিও নাড়ু করেন না, ব্যাপারটা কি? ইটস চয়েস, রাইট? তো যেখানে চয়েস দেওয়া আছে অ্যাকসেপ্ট দি চয়েস, যেখানে চয়েস দেওয়া থাকবে না এখানে যা করতে বলবে তাই করতে হবে, রাইট? ফরজ নামাজ না পড়ে নফল পড়া যাবে না, কি বলে? দেয়ার ইজ নো চয়েস। ফরজ নামাজে কোনো চয়েস নাই, সো রেগুলার হোমওয়ার্কে কোনো চয়েস নাই। এক্সট্রা আপনি কি পড়বেন না পড়বেন এখানে আপনার চয়েস আছে, বুঝতে পারছেন? সো ব্যাপারটা অনেকটা এরকম এখানে। এবার দেখেন ক্যানোপাসের জন্য ওয়েভলেন্থটা কতটুকু, এখানে আমি চুজ করতে পারি, বাট খেয়াল করতে হবে এটা আমি 300 লিখবো না 400 লিখবো না, right? It is close to 400, it is more than 350, let's say it's 370, 380, right? And for the sun it is, let's say 480 or 490, up to us 480 আমরা ধরতে পারি, right? 475 বলতে পারি, 475 into, খেয়াল করেন 10 to the power minus 9 meters, এটা কিন্তু খেয়াল রাখতে, otherwise আমরা ভুল করে ফেলবো। So these are the wavelengths of Rigel, Canopus and the sun. ক্যালকুলেট করতে বলছে টেম্পারেচার অফ ক্যানোপাস এন্ড রাইজেল। সো টেম্পারেচার বের করার জন্য আমাদের কি দরকার? পিক ওয়েভলেন্থ বা ল্যামডা ম্যাক্স। ল্যামডা ম্যাক্স আমরা এখান থেকে নিলাম, এবার আমরা স্টিফেন বোলসম্যান ল ইউজ করব এবং বের করে ফেলবো, রাইট? নো, we don't use Stephen Boltzmann law, we use Wayne's law। তো Wayne's law ইউজ করব, তারপর ভ্যালুটাকে বের করব। Wayne's law কি? lambda max into t equals to 2.898 into 10 to the power minus 3 meters Kelvin। এইখানে ল্যামডা ম্যাক্স এর ভ্যালুটা বসাবো এন্ড অ্যানসার পেয়ে যাব। দেখেন এক একটার ভ্যালু কতটুকু। ক্যানোপাস ল্যামডা ম্যাক্স ইজ 490 into 10 to the power minus 9 meters, সো t equals to, ওরা 490 এখানে ধরছে ক্যানোপাসের জন্য 490 ধরছে, সো t is 5920। সো আপনার ভ্যালুটা যদি ডিফারেন্ট ধরে থাকেন, লেটস সে 480, তখন আপনার ডেটাটা ডিফারেন্ট আসবে। ক্লিয়ার? Lambda max for Rigel is 275 তারা ধরে নিয়েছে to 10 to the minus 9, therefore t is 10,500 Kelvin। সো আপনাদের ডেটা যদি একটু ডিফার করে আপনাদের অ্যানসারটাও একটু ডিফার করবে, সো ডোন্ট থিংক ইউর অ্যানসার ইজ রং আনলেস ইউ ক্যালকুলেটেড রং, রাইট? ওকে, সো 4 শেষ, 4 যদি শেষ হয়ে যায় তাহলে আমরা জাস্ট একটা ছোট্ট সামারি করব।
সামারি করে আমরা শেষ করে ফেলবো। জাস্ট 2 মিনিট সামারি, আমি আপনাদেরকে 5 মিনিটস আজকে বোনাস দিয়ে দেবো ইনশাআল্লাহ। সো এনজয় দিস 5 মিনিটস এন্ড ডোন্ট আস্ক মি দ্য ডে অফ জাজেস আপনার ফ্রি বোনাস চাইছি, করতে গেছি টাকা দিছি পার মিনিটের জন্য, এখন সময় দেন, কিয়ামতের দিন সময় দিতে পারবো না, রাইট? ওকে ফাইন। সো 11b1 স্টার শাইন starts with an objective, যে আমরা একটা পার্টিকুলার স্টারের, আমরা দেখলাম এই চ্যাপ্টার শেষে দুটো জিনিস আমরা জানতে পারলাম, যে if we can measure the lambda max and if we can measure the luminosity of that star, we can calculate the surface temperature of that particular star and surface area of that particular star. এই দুটো অবজেক্টিভ আমরা ফুলফিল করেছি with two law, Wien's law and Stephen Boltzmann law. Wien's law তে আমাদের ল্যামডা ম্যাক্সটা জানাটা জরুরি ছিল, আমরা ল্যামডা ম্যাক্স কে মেজার করেছি, মেজার করার পর আমরা এখান থেকে সারফেস টেম্পারেচারটাকে ক্যালকুলেট করে ফেলতে পেরেছি। তারপর আমরা স্টিফেন বোলসম্যান লতে যেহেতু আমরা টেম্পারেচারটা জানি, লুমিনোসিটিটা আমরা জানি, আমরা এখানে সারফেস এরিয়াটাকে বের করে ফেলেছি। and you see the questions they ask here, the patterns of questions are very easy. Yes, you need to know which equation you have to use, and with that I would like to conclude just after giving the homework that you will study 11b.2 যেটা আগেই হোমওয়ার্ক ছিল, আবার এটা আমি দিচ্ছি। 11b.2 you study and solve the book questions of 11b.2, and that would be end for today. Thank you for joining. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.